ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পল্লবীর নেতা, পল্লবী মাটি মানুষের নেতা জনাব মাহবুব আলম মন্টু ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব ABM রাজ্জাক ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াদ সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পল্লবী থানার যুব দলের সভাপতি জনাব নূর সালাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শামীম সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, ইতিমধ্যে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, যাদের হাতে টোকেন আছে তারা স্টেজের পূর্ব পাশে যাবেন। আমাদের আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। মানুষের জন্য আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়াই। জনাব তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশনায় আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠান রূপনগর থানা 7 নং ওয়ার্ড, রূপনগর থানা যুবদল, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল এবং রূপনগর থানা ছাত্র দল আজকে শীতবস্ত্র অনুষ্ঠানে এখন আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা 16 আসনের মাটি মানুষের নেতা, ঢাকা রূপনগর পল্লবী মাটি মানুষের গৌরব, যিনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন, অত্যন্ত পরিচ্ছন্ন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব আমিনুল হক তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপনগর থানা বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ABM রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক টুইন মাস্টার, আমাদের রেজাউল রয়েছে, আমি নাম বলে যাই এরকম পদ্ধতি বলতে সময় লাগবে, ঠিক আছে। আমাদের খোকন ভাই রয়েছে, আমাদের কিতা কাউসার রয়েছে, আমাদের শামীম আছে, আমাদের সালাউদ্দিন, আমাদের কামাল ভাই, আমাদের বাবু শিপু, আমাদের পল্লবী থানা যুব দলের আহ্বায়ক হাজি নুর সালাম, আমাদের শ্রমিক দলের নুরুল আমিন, আমাদের যুব দলের রূপনগর থানার সদস্য সচিব রাজীব, আমাদের শাহ আলম মোল্লা, আমাদের মুন্সি সাহেব, এই ফুতুন তোমার কি নাম? ফুতুন মিয়া, যাই হোক, মোহাম্মদ আলী আছে, আমাদের পিন্টু ভাই রয়েছে এখানে, আমাদের মিলন ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের নাইম রয়েছে, আমাদের মামুন ভাই রয়েছে, কাউসার রয়েছে, আমাদের টুটুল, যাই টোটাল প্রোগ্রামটা যিনি আজকে সমন্বয় করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের টুটুল, আমাদের মুরাদ ভাই সহ
আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে রাত হয়ে গেছে, আশেপাশের মানুষ অলরেডি ঘুমিয়ে পড়েছে, বাট আমরা এখন মাইক বাজাচ্ছি, এটা মোটেও শোভনীয় না আমাদের জন্য। তারপর আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময়, আপনারা দেখেন 1991 সালে যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে যখন 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার এরশাদের 9 বছরের পরে সবাই ধারণা করেছিল বোধহয় আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। ধারণা করছিল না 1991 সালে সবাই? কিন্তু জনগণের যে ভালোবাসা বিএনপির প্রতি, জিয়া পরিবারের প্রতি যে ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং এদেশের সাধারণ মানুষ সবসময় বিএনপিকে পছন্দ করেছে, বিএনপিকে সবসময় ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এবং সেই থেকেই কিন্তু বিএনপি সবসময় বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে, বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, এদেশের সাধারণ মানুষের দল। এই চিন্তা করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য চেষ্টা করেছেন তার ঘরে ঘরে গিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, বাংলাদেশের মানুষের যে চিকিৎসা সেবা থেকে শুরু করে, বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক যে বৈষম্য থেকে সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি একটি পরিবেশ তৈরি করা, বাংলাদেশের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান সহ চিকিৎসা সহ প্রত্যেকটি জায়গাতে তিনি মনোনিবেশ করেছিলেন। কারণ আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, ঠিক অল্প সময়ে তিনি কিন্তু বাংলাদেশে একটি আমূল পরিবর্তন এনেছিলেন। এবং আপনারা জানেন যে স্বৈরাচার এবং যে বাকশাল কায়েম করা হয়েছিল, সেই বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। বাংলাদেশের যে জনশক্তি রপ্তানি, বাংলাদেশের যে শিল্পতে বিপ্লব, বাংলাদেশের কৃষিতে যে বিপ্লব, সবকিছু মিলিয়ে তিনি কিন্তু একটি অল্প সময়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে তিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মণিকোঠায় বসে আছেন। এবং আজকে তারই ধারাবাহিকতায় 1991 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আপনারা সকলেই দেখেছেন যখন তারা, এখন অনেক হয়তো বা আমি নিজেও ছিলাম অনেক ছোট, কিন্তু আপনারা যারা দেখেছেন তারা সকলেই আপনারা জানেন যে তিনি কিভাবে এদেশের মানুষের জন্য রাজপথে থেকে নিরলসভাবে পরিশ্রম করেছেন। এবং সেই পরিশ্রমের ফসল হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমাদের প্রিয় নেত্রীকে 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতার যে মূল লক্ষ্য ছিল যে সাধারণ মানুষের কি প্রত্যাশা সেটা পূরণ করা, সেটা তিনি তখন করতে পেরেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, যেভাবে নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে সুসংগঠিত করে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে এই গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকার আপনাদের উপরে প্রভাব বিস্তার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই নিপীড়ন থেকে মুক্ত দেওয়ার জন্য গত জুলাই আগস্টে যখন ছাত্র এবং এদেশের সাধারণ মানুষের যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের আপনারা প্রত্যেকটি মানুষ সেই দিনগুলোতে জুলাই আগস্ট আপনারা রাজপথে ছিলেন, সবাই কেউ রাজপথ ছেড়ে কিন্তু যান নাই। আপনারা সেই রাজপথে থেকে আপনারা যখন স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, সেই স্বৈরাচারের পতনের
আগ মুহূর্ত থেকে আমরা কিন্তু সব সময় গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, সেটা করোনাকালীন, সেটা বন্যার্তদের, সেটা কোনো ঝড়ের যে দুর্যোগ মুহূর্তগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখনো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে তার পাশে থেকে মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, সেই কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, যে সামাজিক কর্মকাণ্ড রয়েছে, সেটা আমরা চলমান রেখেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দেখেন গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা কখনোই দেখি নাই যে কোনো শীতার্ত মানুষকে গিয়ে কোনো অবৈধ এমপি বা মন্ত্রীরা কোনো একটি কম্বল দিয়েছে, আমরা কখনো দেখি নাই। করোনাকালীন সময় যদি দেখেন সেই দুর্যোগের কথা, আপনারা কি দেখেছেন কোনো এমপি বা মন্ত্রীকে, অবৈধ মন্ত্রী বা এমপি, তাদেরকে এমপি বলতেও আমার গায়ে খারাপ লাগে, তাদেরকে এমপি বলা যায় না। তারা কারণ তারা বাংলাদেশের মানুষের জনগণের ভোটে নির্বাচিত ছিল না, এই জন্য তাদেরকে এমপি বলতো আমার বিবেকে বাধে। এই জন্য আমি বলছি যে তখন তারা করোনাকালীন সময়ে কোনো এমপি বা মন্ত্রী তারা কিন্তু এই সাধারণ মানুষের কাছে যায়নি, এবং যখন কোনো দুর্যোগ মুহূর্ত এসছে, বন্যা হয়েছে, তখনও কিন্তু আমরা তাদেরকে দেখিনি, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, যার কারণে জনগণের কাছে যাওয়ার কোনো জবাবদিহিতা তাদের ছিল না। এই জন্য তারা জনগণ থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল। তারা শুধু চিন্তা করেছে কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে থাকবে। তারা শুধু ওই এসি রুমের ভিতরে বসে ওই পরিকল্পনা করত, এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, দুর্যোগ মুহূর্ত এসছে, শীতার্তের সময়, এই যে শীতের সময়, সব সময় আমরা দেখেছি যে আমরা বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে একটি শীতের কম্বল দিয়ে চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করতে, চেষ্টা করেছিলাম সেই দুর্যোগ মুহূর্তগুলো তাদের পাশে থেকে কাজ করতে। করোনাকালীন সময় আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করেছি, যখন মানুষ বের হয় না তখন আমরা মাস্ক পরে, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই জন্য বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল, এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে। এই যে আজকে যে মানুষগুলো আমার সামনে এখানে ডান দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি তাদেরকে একে একে জিজ্ঞেস করি, প্রত্যেকেই একই উত্তর দিবে যে বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের দল। এই জন্য আল্লাহর রহমত এই বিএনপির সাথে রয়েছে, এবং সে আল্লাহর উপরে ভরসা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, স্বপ্ন দেখে যে বাংলাদেশের এই গত স্বৈরাচারের যে ধ্বংসস্তূপ রেখে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মণিকোঠায় তিনি আবারও নতুন করে স্থান করে নেবেন। এবং আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং সেই প্রত্যাশার মাধ্যমে আজকে রূপনগর
থানা বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ সকল শ্রমিক দল যারাই রয়েছেন এখানে, অঙ্গ সংগঠনের কৃষক দল, আমাদের মহিলা দল থেকে শুরু করে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে রাতের বেলা এই সময় মধ্যরাতে আপনারা এত সুন্দর একটি কম্বল, যে মানবিক বিএনপি যে একটি মানবিক দল, এটি হচ্ছে তার প্রমাণ। যে যখনই বাংলাদেশের কোনো মানবিকতার জায়গায় তৈরি হয়েছে সেখানে বিএনপি পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি বিশ্বাস করি আমাদের এই কর্মসূচিটা, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আরো চলমান থাকবে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যারা এই কর্মসূচিটি আয়োজন করেছেন। এবং আমি আশা করব যে আমাদের এই কর্মসূচি চলমানের মাধ্যমে আমরা উত্তরোত্তর আরো বিভিন্ন জায়গায় আমাদের অন্যান্য আরো কম্বল বিতরণের, পল্লবী এবং রূপনগরে এই ধরনের কম্বল বিতরণের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। এই ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সময় কম, আস্তে আস্তে করে শৃঙ্খল ভাবে সবাইকে ডাকেন। এখন জাকির ভাই তুমি ওই পাশে যাও। অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক, রূপনগর পল্লবী মাটি মানুষের নেতা জনাব আমিনুল হক সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, যাদের টোকেন আছে টোকেনটা আগে হাতে বের করবেন। এই টোকেনটা একজনে কালেক্ট করবেন, কম্বল নেওয়ার সাথে সাথে টোকেনটা কালেক্ট করবেন। যাদের টোকেন আছে তারাই আসবেন শুধু। এখন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করছেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক, পল্লবী মাটি মানুষের নেতা জনাব মাহবুব আলম মন্টু ভাই। এখন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করছেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ABM রাজ্জাক ভাই। এখন অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান করছেন ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই। যাদের টোকেনটা বের করবেন, টোকেন সংগ্রহ করবেন, কম্বল হাতে নেওয়ার আগে সংগ্রহ করবেন। টোকেন ছাড়া কেউ আসার চেষ্টা করবেন না, টোকেন ছাড়া কেউ আসার চেষ্টা করবেন না। যাদের হাতে টোকেন আছে একমাত্র তারাই আসবেন। মানুষ মানুষের জন্য ভাই রেডি আছে, খোলা রেডি আছে, হ্যাঁ রেডি আছে, রেডি আছে। যাদের হাতে টোকেন আছে একমাত্র তারাই আসবেন। চালু করে আসো। যান মানুষ মানুষের জন্য আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। জনাব আমিনুল হকের এই স্লোগানকে সামনে রেখে আজকে অসহায় মানুষের পাশে এভাবে দিয়ে না। আচ্ছা আপনারা ডিসিপ্লিন মেনটেন করুন। যাদের টোকেন আছে একমাত্র তারাই আসবেন।
যারা বাচ্চা নিয়ে আসতে পারেন এই জন্য দেওয়া হয়েছে। টোকেন ছাড়া কেউ আসবেন না। যাদের হাতে টোকেন আছে টোকেন ছাড়া কেউ আসবেন না। এখন অসহায় মানুষের মাঝে টোকেন ছাড়া কেউ আসবেন না। এই এদিকে এদিকে চাপেন না। মাথা লাগবো তো নিচে পরে যাইতেছে না ক্লিয়ার করে এবার হাতটা সরান এতে বাইরে যাও 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 যাদের হাতে টোকেন আছে টোকেন ছাড়া কেউ আসবে না। যাদের হাতে টোকেন আছে তারা পূর্ব দিক দিয়ে ঢোকেন, সারিবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আসেন টোকেন হাতে নিয়ে আসেন, টোকেন হাতে নেন। হ্যালো, টোকেন হাতে নেন। সারিবদ্ধভাবে আসেন, টোকেন হাতে নেন। টোকেন হাতে নেন। হ্যাঁ, আসো। হ্যাঁ, আসো। এই দুইটা না না আমি হ্যাঁ, সারিবদ্ধভাবে আসেন। সামনে যান। আস্তে আস্তে। হ্যালো, সারিবদ্ধভাবে থাকেন, লাইনে থাকেন, সারিবদ্ধভাবে লাইনে। হ্যাঁ, সারিবদ্ধভাবে যান। হ্যাঁ, টোটাল টোকেন একজন করে লো, একজন করে ছাড়ো। হ্যাঁ, সারিবদ্ধভাবে থাকেন, টোকেন টোটালের হাতে দেন, এই পিছন থেকে যাতে কেউ টাইনে না নেয় খেয়াল রাখেন। টোকেন একজনের হাতে একটাই থাকবে, একাধিক টোকেন কেউ নিবেন না। দুটো না। ধীরে যাও। এই টোকেনটা লাও। কেউ ঢুকেন না, টোকেন ছাড়া ঢুকেন না। টোকেন নিয়ে সুন্দর করে লাইনে লাও। টোকেন লাইনে সামনে যান, টোকেন হাতে দেন। টোকেন দেন। এই টিপাতে ঢুকলেও কাম হইব না, টোকেন ছাড়া হইব না। এই জাকির ভাই, না খেয়াল রাখেন। এই জাকির ভাই, আপনি এই জায়গায় যাচ্ছেন। নিচে যাইতে হবে আমার, আপনি ওই পাশে যান। টোকেন ছাড়া কেউ ঢুকেন না, টোকেন হাতে
টোকেন হাতে হাতে, টোকেন হাতে হাতে। আপনি নেবেন না ভাই সাথে? সারিবদ্ধভাবে আসেন, সারিবদ্ধ। টোকেন হাতে রাখেন, নাম আমরা দিতে হবে। দাও, হাতে হাতে দিয়ে দাও। হ্যাঁ ভাই লাইনবদ্ধ ভাবে দেন দেন দেন। লাইনে দাঁড়ান, লাইনে লাইনে। আমার বাগদা টুটুলার সারিবদ্ধভাবে দাঁড়ান, সারিবদ্ধভাবে সিরিয়াল ঠিক রাখেন। টোকেন লও, টোকেন লও। জোরে জোরে একটু ধীরে ধীরে দেন, একটু ধীরে ধীরে লাইন করেন। লাইন করেন, টোকেন দিয়া লই। টোকেন শেষ হোক। আগে আগে বৃদ্ধ মহিলাকে ঢুকাও, পরে ঢুকাও। আগে মহিলাদের ঢুকাই দাও, আগে লাইনের মধ্যে মহিলাদের দাও। মহিলা শেষ হইলে পুরুষরা। হ্যালো, আগে মহিলাদের দেন, আগে লাইনে মহিলাদের দেন। আচ্ছা হ্যাঁ, এই টোকেন কো, টোকেন এই টোকেন, টোকেন ছাড়া ঢুকায়ও না, টোকেন ছাড়া ঢুকায়ও না। দাও আপা টোকেন কো, আপা টোকেন দিয়ে দাও, দিয়ে দাও, দাও টোকেন ছাড়া কেউ ঢুকায়ও না, টোকেন ছাড়া। এই সোহাগ, টোকেন ছাড়া ঢুকে না যত। এই সোহাগ, টোকেন ছাড়া কেউ দিও না, টোকেন ছাড়া দিও না। ভালো ভালো, টোকেন হাতে, টোকেন হাতে পাঠাও। হ্যাঁ একটু তোলো করে দাও। দাও
টোকেন হাতে নাও, টোকেন নাও, টোকেন হাতে নাও, হ্যাঁ টোকেন হাতে নাও, টোকেন হাতে নাও, টোকেন হাতে, হ্যাঁ টোকেন হাতে নিয়ে যাও, হ্যাঁ টোকেন হাতে নাও, টোকেন হাতে, টোকেন ছাড়া কেউ এন না, টোকেন ছাড়া, টোকেন হাতে নেন। টোকেন দিও না কেউ, টোকেন ছাড়া। ওই যে টোকেন আছে, যাও 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 যাও। এই টোকেন ছাড়া ঢুকো না। টোকেন ছাড়া কেউ আসেন না, টোকেন ছাড়া টোকেন ছাড়া আসেন না। হ্যাঁ টোকেন টোকেন, হ্যাঁ টোকেন ছাড়া ঢুকেন না, টোকেন ছাড়া। পুতুল হাতের দিকে খেয়াল রাখো, টোকেন আছে নাকি? আপনার কি করেন? আরে দুইটা দাও, দুইটা দাও, আরে দুইটা দাও। এই পিছন থেকে আরো কম্বল বাইর করো, আরো কম্বল দাও, আরো কম্বল দাও। মামুন বাবার দিকে এই টোকেন ছাড়া যা আছে না, টোকেন ছাড়া। আর টোকেন ছাড়া দিও না একটা। টোকেন ছাড়া দিও না। হ্যাঁ সবাই লাইনে থাকেন, সবাই লাইনে থাকেন। শেষ মামুন বাবার দিকে মুক্তি দে লাইন ছাড়া কেউ আসবে না। এই টোকেন ছাড়া কেউ ঢুকাই না। এই টোকেন ছাড়া ভাগে, তোমরা দাঁড়াই ভাগে। ভাগটা বুঝতে দিস না। যারা আয়োজক ছিল খুব ধন্যবাদ, ভালো সিস্টেম করছে। আরো আছে, আরো আছে, আরো আছে, আছে আছে। এই ছবিটা নেন। আরো এক বস্তা আছে। এই পুতুল মামাই সব বন্ধ করেন জায়গা।